প্রিয় দর্শকবিন্দু, ওয়ার অ্যান্ড ওয়ার্ল্ড ডিফেন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে সুস্বাগতম। বন্ধুরা, আপনারা যদি বিশ্ব রাজনীতি এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে লেটেস্ট নিউজ পেতে চান তবে চোখ রাখুন আমাদের এই ওয়ার অ্যান্ড ওয়ার্ল্ড ডিফেন্স চ্যানেলটিতে। দর্শকবিন্দু, থাম্বনেলে যেমনটি দেখতেছিলেন, আমেরিকার গর্ভের প্রতীক F-35 যুদ্ধবিমান আজ ইরানের বিমান বিধ্বংসী মিসাইলের আঘাতে খণ্ড বিখণ্ড। সারা বিশ্ব আজ হতবাক, এ কী করে সম্ভব? F-35 এমনই এক যুদ্ধবিমান যা কোনো রাডারে ধরা পড়ে না, কিন্তু ইরান এমনই এক আইআর টেকনোলজি ডিটেকশন সিস্টেম তৈরি করেছে তা শত্রুরা কোনোদিন কল্পনাও করেনি। এখন এই ধ্বংসপ্রাপ্ত বিমানের পাইলটকে আমেরিকা খোঁজাখুঁজি শুরু করেছে, কিন্তু বিধি বাম। যে হেলিকপ্টারটি পাইলটকে উদ্ধার করতে এসেছিল ইরান সেটিকেও ভূপাতিত করেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। ইরানের সেনাপ্রধান আগেই সতর্ক করেছিলেন যে ইরানের মাটি থেকে কোনো শত্রু সেনা জীবন নিয়ে পালিয়ে যেতে পারবে না, কিন্তু ট্রাম্প কাকু তা না শুনে ইরানের মাটিতে বম্বিং করে এবং প্যারাশুট দিয়ে কয়েকশো সৈন্য নামিয়ে ইরানকে দখল করতে চেয়েছিলেন। কথায় আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ইরানের নিজস্ব 7 লাখ অ্যাক্টিভ সৈন্য রয়েছে, আরও রিজার্ভ রয়েছে 5 লাখ সৈন্য। মোট 12 লাখ সৈন্যকে নাকি পরাজিত করবে কয়েকশো প্যারাটুপা। এ তো পাগলের পোলাপ। দর্শকবিন্দু, ট্রাম্প আর নেতাকাকু মনে করেছিলেন ইরানে 2-4টা মিসাইল হামলা করে সরকার পরিবর্তন করে ইরান দখল করে নেবেন, কিন্তু ঘটছে তার উল্টোটা। ইরানের তৌহিদি জনতা এখন সরাসরি যুদ্ধে যেতে প্রস্তুত, যার পরিমাণ 70 লাখের বেশি। তাহলে কিভাবে সম্ভব ইরান দখল? এখন দখলদার দেশটি ও তার বড় ভাই কিভাবে মুখ রক্ষা করবে তা নিয়ে ব্যস্ত। সকালে বলে এক কথা, বিকালে বলে অন্য কথা। এদিকে ইরানের মিসাইলের আঘাতে দখলদার দেশটি যেন লণ্ডভণ্ড এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যা এতদিন দেখেছি গাজাতে, এতদিন দেখেছি লেবাননে, এতদিন দেখেছি লিবিয়াতে, সেরকম ধ্বংসযজ্ঞ আজ ক্যান্সার নামক দেশটির মধ্যে শুরু হয়েছে। দখলদার দেশটির বাসিন্দারা করছে শুধু ছোটাছুটি, কখনো আশ্রয়ের খোঁজে বাংকারে, কখনো সাইরেনের শব্দে বেসমেন্টে, আবার কখনো বা বন জঙ্গলে। এটা তাদেরই গণমাধ্যমের খবর, দি টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্টের খবর। তারা এই বিষয়টি নিশ্চিত করছে যে ইসরায়েলের মানুষ আর সুখে শান্তিতে নেই, তাদের জীবন হয়েছে গাজা এবং লিবিয়ার মানুষের থেকে বেশি কষ্টকর জীবন। আসলে বিজয় আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে, কাগজে কলমের শক্তি দিয়ে নয়। ইরানের স্পিকার আজ বলেছেন ইরানের বিজয় শুধু ঘোষণা দেওয়ার বাকি। দখলদার দেশটির হাইফা বন্দর, জ্বালানি খাত, বিদ্যুৎ খাত আজ ইরানের মিসাইলের আঘাতে দাও দাও করে জ্বলছে। তবে হ্যাঁ, দখলদার দেশটিও ইরানের নিরীহ জনগণের উপর যুদ্ধে জয়ী না হবার গ্লানি থেকে আঘাত করছে, কিন্তু ইরানের জনগণ তো মাথা নোয়াবার জাতি নয়। এদিকে মিস্টার ট্রাম্প যুদ্ধে সুবিধা করতে না পেরে, পরাজয় বুঝতে পেরে তার সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন। দেখা যাক কোথাকার পানি গিয়ে কোথায় দাঁড়ায়। দর্শকবৃন্দ, এখনকার মতো এখানেই বিদায় চাইছি। মহান আল্লাহ তাআলা আপনাদের সহায় হন, এই কামনায়। আল্লাহ হাফেজ।